ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের একটি প্রথম ভিডিও ক্লিপকে সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। এরপর ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে ওয়াটারমার্ক থাকলে এটাকে অবশ্যই জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর চলে যাবে ভিডিওসের প্রথম দিকে, এখানে অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে এক্সট্রাক্ট অপশন, অডিওটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক অথবা এক্সট্রাক্ট মিউজিক অনলি যে অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, একজন ডিভাইস একই রকম থাকতে পারে। এরপর হচ্ছে আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে, ফটোস অ্যাড করতে হবে। যে ভিডিও ক্লিপস আছে এর এন্ডিংয়ের দিকে গেলে দেখবেন প্লাস এখন, এখানে ক্লিক করবেন। ক্লিক করবো ফটোস অপশনে চলে যাবেন। এর ভিতর থেকে টোটালি আমাদের 4টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে 4টি পিকচার সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেলে অ্যাড করব। পিকচারগুলো আমরা আমাদের রেশিও অনুযায়ী ফুল স্ক্রিন করব। ওকে, জাস্ট ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এবং চাইলে আপনি লেফট বা রাইট সাইডে মুভ করে নিতে পারেন। এরপর এখানে ডিউরেশন সেট করব। প্রথম পিকচারের জন্য 1.0 করব, ওকে, বরাবর 1 সেকেন্ড। দ্বিতীয় পিকচারের জন্য 1.1, 3 নম্বর পিকচারটির জন্য 1.0 এবং লাস্ট আপনার মিউজিক যতটুকু অবশ্যই থাকতেছে এখানে ততটুকু। ওকে, টোটাল 4টি পিকচারে কিন্তু এটা ক্যাপচার করেছে 1.2 লাস্ট পিকচারের জন্য। এখন আমরা অ্যানিমেশন সেট করবো। এখানে চাইলে মিউজিক অনুযায়ী আপনি অ্যানিমেশন সেট করতে পারেন। ওকে, এখানে আপনি চাইলে প্রথম পিকচারের জন্য কিন্তু ট্রানজিশন ইফেক্ট সেট করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট আছে। ওকে, এর ভিতর থেকে আপনি প্রথম পিকচারের জন্য বিশেষ করে এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন ক্যাটাগরি আছে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এর ভিতর থেকে লাইট ইফেক্ট অথবা আপনি ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাবেন। ওকে, ক্যামেরা ক্যাটাগরিতে যাওয়ার পর দেখবেন যে হিউজ পরিমাণে ইফেক্ট আছে এখানে। এর ভিতর থেকে আমরা এটাকে সিলেক্ট করি। ওকে, এবং সিলেক্ট করার পর জাস্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে। ওকে, যেহেতু ফার্স্ট টাইম এটাতে ক্লিক করতেছে এর জন্য মূলত কিছুটা সময় নিচ্ছে। ওকে, তো অ্যাপ্লাই হয়ে গেলে এটা ডিউরেশন আপনি কম বেশি করে নিতে পারেন। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ট্রানজিশনটা। দেন এখান থেকে আরও বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, চাইলে আপনি প্রথম পিকচারটার জন্য যে কোনো একটি ট্রানজিশন সিলেক্ট করে দিতে পারেন এবং দ্বিতীয় যে পিকচার আছে দ্বিতীয় পিকচার যে ট্রানজিশন সিলেক্ট করছে আমরা 3 নম্বরের জন্য চলে যাবো। 3 নম্বর থেকে কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা জুম 1টাকে সিলেক্ট করবো 2টা পিকচারের জন্য। ওকে, লাস্ট 2টার জন্য জুম 1 অর্থাৎ লাস্ট 2টার জন্য অ্যানিমেশন এবং প্রথম 2টার জন্য আপনারা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট। ওকে, দেন ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে যাবো 2 নম্বর ফটোর। ওকে, জাস্ট 2 নম্বর ফটোর স্টার্টিং পয়েন্টে যাবো এবং প্রথম 2টাতে কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট চলে যাবো হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরিতে, এখানে ইউজ পরিমাণে ক্যাটাগরি আসবে, শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যাডজাস্ট করবো। এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। স্পিড এবং ইন্টেন্সিটিটাকে আপনি আপনার পজিশন মতো রাখবেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন এবং চলে যাবো আবারও সেমভাবে ভিডিও ইফেক্ট এবং সেম ক্যাটাগরি থেকে আমরা সেকেন্ড আরেকটি ইফেক্ট নেব, যেটা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ 2 সিলেক্ট করে জাস্ট টিক মার্ক। ওকে, তো এখন একদম অ্যাডজাস্ট আছে। আপনারা এইখান থেকে যদি আমি ভিডিওটাকে প্লে করি কিছুটা হচ্ছে ল্যাগ দিতে পারে, যেহেতু স্ক্রিন ল্যাগও চলতেছে। আমরা এই যে প্রথম ট্রানজিশনটা আছে এটার ডিউরেশনটা সামান্য কিছুটা বাড়িয়ে দিব। ওকে, 0.5 করে দিলাম। দেন এখন কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। ওকে, জাস্ট এখন যে কাজটি করতে হবে আমাদের এইখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে হবে। জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের কিন্তু ভিডিওগুলো এডিটিং করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।